এরে মানুষের কাছে একটু আইতো আমারে বরে কোনের আমারে বরে জানে মারে আমারে শুকনারে গো দেখো আমারে গো বরে গো আমারে। আমি পিয়া বেগমের বাবা, একজন গরিব নিরীহ সিএনজি চালক। আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে বিয়া দিই প্রায় 3 বছর আগে, এবং কিস্তিতে টাকা নিয়ে আমি ওর যৌতুকের টাকাও পরিশোধ করি। তাই গত 1 নভেম্বর রাত 11:11 সময় আমার মেয়ের স্বামী আমাকে ফোনের মাধ্যমে জানায় যে আপনার মেয়ে ঝগড়া করতেছে। তারপর আমি বললাম আচ্ছা ওটা তোমরা যেভাবে পারো সমাধান করো। তারপর আবার 11:18 সময় আবার আমাকে ফোন দিয়ে বলে যে তোমার মেয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙতেছে। আমি বললাম কী করবো, আমরা আসবো বলে আপনারা আসেন। তার 15-16 মিনিট পর আবার বলতেছে যে আপনারা আসা লাগবে না, আমরা ওকে নিয়ে সদর হাসপাতালে আসতেছি। সদর হাসপাতালে আমরা আসলাম। আসার পর দেখি আমার মেয়েকে ওর মা এবং আমার মেয়ের স্বামী ওরা দুজনে মৃত অবস্থায় নিয়ে আসে। তখন আমরা নিরুপায় কী করবো, আমার মেয়ে, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারি না। তারপর আমি এবং আমার ছেলে অনেক কষ্টে এবং আমার একজন প্রতিবেশী সমীর মিয়া, ওনার সহযোগিতায় আমরা জরুরি বিভাগে নেই। তখন জরুরি বিভাগের ডাক্তার উনিকে আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। এখন আমি এই খুনি স্বামী ইব্রাহিম মিয়ার বিচার চাই, এই আমার আবেদন, এই আমার আকুতি। আমার ফোন দিয়েছে, আব্বারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কইছে আমার মাইল লাগছে, আপনারা বলছি সকালে যাইতাম, বাদে আবার ফোন দিয়েছে, ফোন দিয়া করেন তাই বলে সবটা ভাঙিলাম। আবার 5 দিন বাদে ফোন দিয়া কথাই 5 লাখ দিয়েছে। আমি লোকালের বাড়ি সাইকেল নিয়ে গেছে, আমি যাইতাম পারবি না, তারা বাধানো, তারা দেখি সেঞ্চি নিয়ে আইছে। আমি তারা সেঞ্চি দিতে দিতে, তারা কিন্তু সেঞ্চি তো আমার বই মরা আসলো, তারা আনতে লইয়া আইছে, তারা আমার বইটা আগে মারছে। আমি অন্য পাশে বসা, তার পাশে বসাই রাত্রে শীতকাল নিয়ে আমি কৌশল ভাই আমরা দুজন গেছি। গিয়ে যাওয়ার পরে বাক্কা 10-15 মিনিট ওয়েট করছি। তারা তারপরে হয়েছে অসুস্থ মাইক ব্যবহার করছে। করার পরে আমরা গেছি, যাওয়ার পরে দেখা যায় গোবিন্দপুর থেকে মিনিমাম গাড়ি দিয়ে আওয়ার লাগে, যে যত সময় কইছে তারা মিনিমাম 40 মিনিট লাগবো, এর আগেও আইছে তারা। যাই দেখার পরে আমি লাশের গাঁথা দিছি, সাথে সাথে লাশের গাঁথা দেওয়ার পরে আমি দেখছি পালস নাই, যেহেতু আর মনে হয় মনে হয়েছে আর নাই। যাই হোক আমরা পুলিশ আইছে, পুলিশ হওয়ার পরে ইস্যুজু করছে, ইস্যুজু করার পরে দেখা গেছে নাই। তখন অবস্থায় ওদের স্ত্রী খবর আছে, সব কিছু হচ্ছে, মহিলা তো না নিয়ে আসা করা হয়েছে। আমার প্রশ্ন ওই জায়গার মধ্যে থাকে, যেহেতু ফাঁসি লাগিয়ে মরছে, সেহেতু খোলার কথা নাই, খুলতে পুলিশে যেহেতু মরে গেছে, তুই তো এখানে খুলিয়া নিয়ে আবার লাগে দরকার নাই, পুলিশে গিয়া তদন্ত করিয়া রিপোর্ট করিয়া দেখিয়ে আনবো। যেহেতু এখানে মরে গেছে, যে উন্না লাগিয়া ওপর নানালের সাথে ফাঁসি লাগিয়া মরছে, উফরেদি হয়েছে, পাশে যে দরজার উফরেদি গিয়া জামাইয়া হয়েছে, উফরেদি গিয়া খুলছে, তার বক্তব্য ওখানে ওখানে হসপিটাল যখন হয়েছে, হওয়ার সাথে সাথে আমি ওখানে চিন্তাধারা করলাম যে সে যখন ফাঁসি রয়েছে, ফাঁসির তো উন্না লইয়াই তো এটা লইয়াইছে না, যেহেতু এটা যেহেতু তার বাবায় মেয়ের বাবায় হইয়া গেছেন সুস্থ বিচার, এবং ওই মামলা হইব, মামলার রিপোর্ট হওয়ার পরে যার মামলার দোষী তদন্ত করে দেখা যাইব, তারপরে মামলা করাইব, তার পরিবারের যার যেজন আছে মামলা করাইব, কতটুকু আমি জানিব, একচুয়ালি জানি। খুবই কষ্টকর অবস্থা, তারা কিলা মরলো। এরপরে দিয়া মেয়েটার হাজব্যান্ড মেয়েটার বাড়ির কেউ আইলো না দাফন করাত, সাবানির কিচ্ছুত না, এই মেয়েটারে কিভাবে মারা হয়েছে আমরা আপনারা কাছে বিচার চাই। আমার ভাগ্নির সুস্থ বিচার আমি চাই। এলাকার বাসী প্রশাসনের গেছে, আমার একমাত্র একটা ভাগ্নি, আমার অত ভালো আমি জানি না কেউ লাগি তারা এভাবে আমার ভাগ্নিদের নির্ভর ভাবে হত্যা করছে। আমি এলাকার বাসীর গেছে, আমি প্রশাসনের গেছে বিচার চাই। আমার ভাগ্নির সুস্থ বিচারটা হইতো। আমি দুবাই প্রবাসী কবির আহমদ, আমার একমাত্র ভাগ্নি, আমার কলিজার টুকরা ভাগ্নি, এত লেখাপড়া মেধাবী মেয়ে, এভাবে এদের মেয়েটার হত্যা করছে। তারা 2 মাস আগে তারা নিচে বিচার রাখার করিয়া আমার ভাগ্নি যাইতো না আসিল, তারা নির্যাতন করে যৌতুকর লাগি নানান ধরনের আমার কাছে পয়সা, আমার ভাগ্নিয়ে টাকা পয়সা সার সামান সার বিভিন্ন কারণে, আমার বোন দরিদ্র, আমার বোনই জামাই দরিদ্র, আমি যতটুকু পারা সহযোগিতা করার আমি আশ্বাস দিছি। কিন্তু বেড়ালোভী মানুষ কি কারণে আমার ভাগ্নিটারে নয়ছে, তারা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বিচার আসার করিয়া তারা নিয়ে আমার ভাগ্নিটারে মারছে।
আমি এটা সুস্থ বিচার চাই। আমি ওখানে আসসালামু আলাইকুম।